নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আপনারা কিন্তু বন্ধুরা অনেক রকমভাবে ডাল খেয়েছেন। আজকের আমি একটা উড়িষ্যার বিখ্যাত একটা ডালের রেসিপি আপনাদের শেয়ার করব। দেখুন বন্ধুরা, ডালমা, এর নাম হচ্ছে ডালমা। ডালমা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে সাথে শেয়ার করব বন্ধুরা। চলুন বন্ধুরা, দেখুন উড়িষ্যার বিখ্যাত একটা রেসিপি ডালমা। তা কী কী লাগছে এই ডালমা বানাতে সেটা আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আর আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। দেখুন কি দারুণ বন্ধুরা, এরকম একটা ডালমা রেসিপি আমি শেয়ার করব। তা চলুন বন্ধুরা। বন্ধুরা, ডালমার জন্য কি কি লাগছে প্রথমে আমি দেখাই। এখানে পটল কেটে নিয়েছি, গাজর নিয়েছি, নিয়েছি আলু, টমেটো, ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি কাঁকরোল কেটে নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি একটু আদা কুচিয়ে নিয়েছি, আর অড়হর ডাল নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা বড় পেঁয়াজ নিয়েছি। এই হচ্ছে উপকরণ বন্ধুরা। তো ডালমাটা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখুন বন্ধুরা। দেখুন এই মোট উপকরণ। তা প্রথমে আমি ডালটা ভেজে নেব বন্ধুরা। অড়হর ডাল ভেজে রান্না করতে হয়, নাহলে টেস্ট হয় না। তো চলুন বন্ধুরা, ডালটা ভেজে নিই। এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু মশলা আমি ভেজে গুঁড়ো করে নেব বন্ধুরা। তার জন্য কয়েকটা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, আর দেবো এখানে জিরে, ধনে, আর একটু মৌরি। সবগুলো একটু আমি জাস্ট একটু গরম করে ভেজে নেব বন্ধুরা। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে জাস্ট একটু আমি ভেজে নিয়ে আমি এগুলো গুঁড়ো করে নেব। তো আমি এখন তো হয়ে গেছে অলরেডি, আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। এটা ভাজা হয়ে গেছে মশলাটা। প্রথমে আমি ডালটা ভেজে নেব বন্ধুরা। ডালটা দিলাম, আর ডালটা প্রথমে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো ডালটা আমি এখন নামিয়ে নিয়ে আমি প্রেশারের মধ্যে দিয়ে দেবো। প্রেশার কুকারেতে ডালটা সিদ্ধ করে নেব। তো চলুন বন্ধুরা, কীভাবে বানাচ্ছি সেটা দেখুন। ডালটা প্রেশারের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন, কারণ সবজিগুলো সব যাবে বন্ধুরা, তাই আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কুকারে ডালটা দিয়ে দিয়েছি, আর আমি একে একে সব সবজিগুলো এই কুকারের মধ্যে দিয়ে একসাথে সিটি মারব। কাঁকরোল দিলাম, আলু দিলাম, টমেটো দিলাম বন্ধুরা, ক্যাপসিকাম দিলাম, গাজর দিলাম বন্ধুরা। সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, পটল দিলাম। দিয়ে দেবো এখন বন্ধুরা একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, চারটে তেজপাতা কেটে দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম, বড় একটা পেঁয়াজটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেব, এখানে আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকাটা বন্ধ করব। দিয়ে আমি এখন 3-4টে সিটি মেরে নেব। ঠান্ডা হয়ে গেছে, সিটি মারার পরে আমি এখন খুলে দেখব। দেখুন বন্ধুরা, সব সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো একদম সিদ্ধ। বন্ধুরা এখন এটা সিদ্ধ হয়ে গেছে। এখন অন্য একটা প্যান বসে একটা মশলা রেডি করব বন্ধুরা। তা চলুন দেখুন কি মশলা রেডি করছি। বন্ধুরা, এখানে একটা প্যান বসিয়েছি, আমি সম্বর দেওয়ার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য আমি এখানে তেল দেব, একটু তেল দিয়ে দিলাম।
শুকনো লঙ্কা বন্ধুরা। কটা শুকনো লঙ্কা দিলাম। একটু বন্ধুরা দিয়ে দেবো এখানে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিলাম, দিয়ে জাস্ট একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, দেবো রেড চিলি পাউডার। মশলাটা হয়ে গেছে বন্ধুরা, তো এখন আমি মশলাটা ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা এখন আমি ঢেলে দেব। বন্ধুরা এখন দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতা দিয়ে দিলাম, আর এখানে ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো বন্ধুরা। ডালমা একদম রেডি বন্ধুরা। দিয়ে জাস্ট দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। দেখুন একদম ডালমা রেডি। নুনটা আমি একটু দেখে দেবো, লবণটা হয়তো একটু কম হতে পারে, তো আমি দেখে দেবো বন্ধুরা। দারুণ একটা সেন্ট বেরাচ্ছে বন্ধুরা। তো একটু চিনি দেব, একটু চিনি দিচ্ছি বন্ধুরা টেস্টের জন্য। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আমি সাধারণত মিষ্টি কম খাই, তো এখন এটা দিলে একটু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো ডালমা একদম রেডি বন্ধুরা। তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন কম সময়ে বন্ধুরা। তো আজকের মতন বিদায় নেই বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাই বাই, টাটা।